আর মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে চেন্নাইন এফসির বিরুদ্ধে আইএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। অঙ্কের বিচারে প্রথম ৬ শেষ করতে গেলে ম্যাচটা জিততেই হবে লাল হলুদ ব্রিগেডকে। তবে তার আগে আশা আশঙ্কা দুটোই কাজ করছে অস্কার ব্রুজোর শিবিরে। প্রসঙ্গত, গতকাল মাঠে এসে অনুশীলন না করে সাইডলাইনের ধারে বসেছিলেন রিচার্ড সেলিস, আর বৃহস্পতিবার অনুশীলনেই এলেন না তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে তার কুঁচকিতে একটা পুরনো ব্যথা রয়েছে, সেটি আবার বেড়েছে। সেই কারণেই এদিন ইঞ্জেকশনও দেওয়া হয়েছে তাকে। টিম ম্যানেজমেন্ট আশাবাদী শনিবার ম্যাচ খেলতে পারবেন সেলিস। পাশাপাশি এদিন অনুশীলনে অনুপস্থিত রইলেন আর এক বিদেশি ফুটবলার ক্লেটন সিলভা। তবে সমর্থকদের জন্য খুশির খবর হলো, ম্যাচের আগে মূল দলের সঙ্গেই পুরো দমে অনুশীলন করলেন সল ক্রেসপো। তাকে পুরোপুরি ফিট মনে না হলেও এই মরণবাঁচন ম্যাচে সলকে রেখেই দল সাজাতে চাইছেন ব্রুজো। এছাড়া প্রথম একাদশে আরও বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। রাইট ব্যাকে রাকিব অথবা লাকরা সম্ভবত শুরু করবেন, বাকি ডিফেন্স লাইন একই থাকার কথা। এছাড়া মাঝমাঠে কার্ড সমস্যা মিটিয়ে সম্ভবত ফিরছেন জিকসান সিং, তাকে সঙ্গ দেবেন সল ক্রেসপো। এছাড়া সেলিস যদি একান্তই খেলতে না পারেন, সেক্ষেত্রে বাম প্রান্ত থেকে নন্দকুমারের খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে ডেভিড বাইরে বসতে পারেন, সেক্ষেত্রে সামনে গোল করার দায়িত্ব থাকবে দেমান্তাকোসের উপর। অন্যদিকে শুক্রবার দুপুরে কলকাতায় পৌঁছে সরাসরি ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন লাল হলুদের নতুন বিদেশি মেসি বাউলি। তার কলকাতায় আসা এবং সেলিসকে সুস্থ হতে অতিরিক্ত সময় দেওয়ার জন্যই বিকেলে দল অনুশীলন করবে। পাশাপাশি শোনা যাচ্ছে চোট পেয়ে ছিটকে যাওয়া হিজাজি মাহেরের জায়গায় এক নতুন বিদেশি ডিফেন্ডারকে সম্ভবত সই করিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফ থেকে শীঘ্রই তার নাম ঘোষণা করা হবে। সেক্ষেত্রে রেজিস্টার করা হবে ক্লেটন সিলভাকে।